ওয়েলকাম টু RM বায়োলজি। আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। কালকে তোমাদের কিন্তু নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের পরীক্ষা আছে। তাছাড়া আরও অনেকগুলো পরীক্ষা আছে, ফিজিক্স আছে, এডুকেশন আছে, অ্যাকাউন্টেন্সি আছে। অলরেডি কিন্তু ফিজিক্সের আমি যে কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দিয়ে দিয়েছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ওই ভিডিওটি দেখে নাও। তো এখানে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে বলবো, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, প্লাস সেসব কোশ্চেনগুলোর কিন্তু উত্তর আমি দেখিয়ে দেবো, সম্পূর্ণ মডেল উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো সব থেকে প্রথমে আছে দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার। এই যে পার্টটা আছে এখান থেকে দেখো, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। কি উৎসেচক, সহ উৎসেচক বলতে কি বোঝো, উৎসেচকের বৈশিষ্ট্যগুলি লেখো। গ্লাইকোলাইসিসের সংজ্ঞা দাও বা বিক্রিয়া পদ আলোচনা করো। গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলা হয় কেন? এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কুড়ি চক্রটি বর্ণনা করো। পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেটের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো। ক্ষুদ্রান্তে ফ্যাটের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো। যকৃৎকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলে কেন? অগ্নাশয় ও আন্ত্রিক রসের উৎস, উপাদান ও কাজগুলি লেখো। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। শক্তির চাহিদা পাঠ থেকে বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবক বিষয়গুলি আলোচনা করো। বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ। তারপর গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলা সুষম খাদ্য যে পাঠটা আছে সেখান থেকে কি প্রশ্নগুলো দেখো। গর্ভাবস্থায় সংঘটিত নারীর শারীরিক অভিযোজন বা পরিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করো। গর্ভবতী মায়ের অপুষ্টি কীভাবে গর্ভস্থ ভ্রূণকে প্রভাবিত করে? একজন গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় উপস্থিত বিভিন্ন খাদ্য উপাদানগুলির ভূমিকা লেখো। এগুলো শিশুদের খাদ্য, মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো। উইনিং বা বদলি খাদ্যাভ্যাস সম্পর্কে জানো লেখো। মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। কোলোস্টামের পুষ্টিমূল্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির কারণ পাঠ থেকে শিশুর আহার সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। ত্রুটিপূর্ণ বদলি খাদ্যাভ্যাস অপুষ্টির কারণ, উক্তির যথার্থতা ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে সরল পথ্য প্রস্তুতি যে পাঠটা আছে সেখান থেকে দেখো, এ ডিজিজ ডিউ টু হারি ওরি অ্যান্ড কারি কোন রোগকে বলা হয়? এই রোগের কারণগুলি কি কি? এই রোগে আক্রান্ত ব্যক্তির গ্রহণীয় বর্জনীয় খাদ্যগুলি লেখো। ডায়াবেটিস রোগের কারণ, লক্ষণ, এই রোগের নিয়ন্ত্রণের উপায় শ্রেণীবিভাগ করে আলোচনা করো। দীর্ঘদিন ধরে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে কি কি সমস্যার সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করো। অবশেষহীন পথ্য কি? কোন রোগে এই ধরনের পথ্য দেয়া হয়? অবশেষহীন পথ্যের একটি আদর্শ তালিকা প্রস্তুত করো। স্থূলতার জটিলতা সম্পর্কে লেখো। একজন মেদবহুল প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাদ্য পরিকল্পনা করো। টিউব ফিডিং কি? এর প্রয়োজনীয়তা কি? টিউব ফিডিংয়ের সুবিধা লেখো। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, খাদ্য সংরক্ষণ পদ্ধতি থেকে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। ফল ও মাছের সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি লেখো। পাস্তুরাইজেশন ও স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য লেখো। ভারতের পুষ্টির অভাবজনিত সাধারণ রোগ, ম্যারাসমাস কোয়াশিয়ারকলের মধ্যে পার্থক্য। থাইরয়েড হরমোন গঠনে I2 বা আয়োডিনের ভূমিকা। PEM বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের কারণ। LBW বেবি বলতে কী বোঝো? এ ধরনের বেবি জন্মের কারণগুলি লেখো। শিশুদের অপুষ্টি প্রতিরোধে FAO বা WHO নির্দেশিকাগুলি কী? তারপর রোগপ্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য দেখো। হুর কাজ ও উদ্দেশ্যগুলো, SNP ANPর পার্থক্য, FAOর কাজ, ICMR NIN কী ধরনের সংস্থাদের কাজ, গোবি FFF কর্মসূচি সম্পর্কে লেখো। এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোন রোগ প্রতিরোধে IFA ট্যাবলেট বিতরণ করা হয়? এই রোগ প্রতিরোধে সরকারের যে কর্মসূচি গ্রহণ করেছে তা আলোচনা করো। রন্ধন প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা, পুষ্টি শিক্ষা প্রদানের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। পুষ্টি শিক্ষায় দর্শন ও শ্রবণ উপকরণের ভূমিকা লেখো অথবা AVA সম্পর্কে লেখো। খাদ্য বা পথ্য সমীক্ষা, পুরাতন আধুনিক তিনটি পদ্ধতি। খাদ্য সমীক্ষার উদ্দেশ্য, খাদ্য সমীক্ষা উপযোগিতা অনুপযোগিতা সম্পর্কে লেখো। PF অনুযায়ী ভেজাল খাদ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। আগমার্ক ও ISI সার্টিফিকেশন বলতে কী বোঝো? তারপর ভারতের বর্তমান জাতীয় পুষ্টি, এখান থেকে একটা প্রশ্ন দেখো। পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধক ন্যাশনাল প্রোফাইলেক্সিস প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে লেখো। খাদ্য বিনিময় তালিকা কি? এই তালিকা কী কী কাজে লাগে? এই তালিকার গুরুত্ব। খাদ্য মূল্য তালিকা ও খাদ্য বিনিময় তালিকার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবারে আমরা চলো দেখে নিই যে মডেল উত্তর কেমন হয়। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিউট্রিশনে 2015-র একটি প্রশ্নপত্র। পার্ট এতে কত মার্কস থাকে? 30 নম্বর থাকে। প্রশ্ন আছে পিত্তরসের দুটি জৈব পদার্থের নাম লেখো, মানবদেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। তার কিন্তু নির্দিষ্ট একদম যে উত্তরটা প্রয়োজন সেই উত্তরটা দেওয়া আছে।
ঠিক তারপরেই দেখো টিসিএ সাইকেল কাকে বলে এবং কেন বলা হয়, ক্রেবস চক্রের বিক্রিয়া ছকের সাহায্যে দেখাও। দেখো এটাও করা আছে, তোমরা অবশ্যই এগুলো করে রেখো এই যে পার্টটা। তারপরে দেখো এখান থেকে কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত ক্যালোরি নির্ণয় করো, ফ্যাট থেকে ক্যালোরি নির্ণয়, খাদ্য উপাদান তাদের শারীরবৃত্তীয় মূল্য কী। তারপরে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো আমি যে সাজেশনটা দিলাম তোমাদের, এই প্রশ্নটা আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করে নিতে পারছো। আমি তোমাদের কী বলেছিলাম যে ওটার যে উত্তরগুলো আছে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তারপরে দেখো এই মধুমেহ রোগের জটিলতা সম্পর্কে টিকা লেখো। এই যে প্রশ্নগুলো আছে মধুমেহ মানে এই যে ব্যাপারগুলো আছে ফ্যাট, তারপরে এই যে মাছের সংরক্ষণ বাণিজ্যিক পদ্ধতি LTH, তারপরে ম্যারাসমাস কোয়াশিয়ার কর্কটা দুটির অর্থ এদের পার্থক্য। দেখো ওটা থেকে যে যেগুলো পেয়েছিল সেখানে কিন্তু তার উত্তরটা এখান থেকে পেয়ে যাবে, একদম বোর্ডের তৈরি করা কিন্তু উত্তর। বোর্ড এই উত্তরগুলো কিন্তু প্রোভাইড করে রেখেছে নিজেদের ওয়েবসাইট, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যারা চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। এই পিডিএফটি, এই যে মডেল কোশ্চেন পেপার আছে, এই পিডিএফটি এবং আগের পিডিএফটি পাওয়ার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলোর কিন্তু উত্তর এখানে যথাযথ করা আছে, একদম সঠিক যে উত্তরগুলো সেগুলো সবই করা আছে এই জায়গাটায়। অবশ্যই করে কিন্তু এই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিও। এই পিডিএফটি কালেক্ট করলে তোমরা কিন্তু এই এমসিকিউগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে। এমসিকিউগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু খুব সহজেই খুব ভালো নাম্বার তুলতে পারবে। দেখো 2016 অর্নিথিন চক্র, তার একদম ডিটেলস একটা অ্যান্সার শিট দেওয়া আছে। তারপরে দেখো এই যে একটা প্রশ্ন আছে, একজন 20 বয়সের তরুণের দেহের ওজন 60 কিলোগ্রাম, এই প্রশ্ন তার একদম ডিটেল সলিউশন দেওয়া আছে। তারপরে মেধাধিক্য স্থূলতা বলতে কী বোঝো, তার জটিলতা কি হয়, এই যে ডায়েট চার্ট আছে, হুর ন্যূনতম 6টি নির্দেশিকা, এই যে প্রশ্নগুলো যেটা ওই সাজেশনে হচ্ছিল বছরের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এখানেও আছে, এখানে আছে। এবং এখান থেকে তোমরা এই উত্তরগুলো লিখলে তোমরা কিন্তু বোর্ড যে উত্তরগুলো, দেখুন এই যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওখানে আমি বলেছিলাম সেটা কিন্তু এই জায়গাটা দেওয়াও আছে, ঠিক আছে। তারপরে দেখো এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ। 2016 দেখো যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। প্রোটিনের সক্রিয় পরিবহন, ডিঅ্যামিনেশন, ইউরেমিয়া, পরিণত দুগ্ধ বলতে কি, ডায়ালিসিস, MDMP, AVA, দেখো এই প্রশ্নটা কিন্তু এখানে ছিল, AVA এই প্রশ্নটা কিন্তু ছিল, এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। তারপর দেখো বায়োটিক পোটেনশিয়াল কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্লাস আগের যে আমি সাজেশানটা দিলাম সেই সাজেশানের সঙ্গে এইগুলো মিলিয়ে দেখে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিছুক্ষণের মধ্যে ডেসক্রিপশন বক্সে কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে। যতক্ষণ পিডিএফটা না পাচ্ছ তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও, আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে পিডিএফটা আপলোড করে দেবো। দেখো এই প্রশ্নটাও কিন্তু ছিল, এ ডিজিজ ডিউ টু হারি ওরি অ্যান্ড কারি, এটা কি, এই সেম প্রশ্নই কিন্তু এই জায়গাটাতে ছিল। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু ডিটেলসে পেয়ে যাবে। তাই এই পিডিএফটি অবশ্যই করে কিন্তু তোমরা ডাউনলোড করে নিও।